আমরা অনেক সময় দেখি এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পথে চলে না কিন্তু গুনাহ কাজ করে থাকে, কিন্তু তারপরেও তাদের সবকিছু ভরপুর থাকে। তখন আমরা নিজেদেরকে নিয়ে আফসোস করি, তখন আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, আমি তো এমন কাজ করি না, তারপরও আল্লাহ কেন আমাকে সবকিছু দেয় না। হ্যাঁ, আজকে এমনই একটা গল্প নিয়ে এসেছি যেটা আমাদের এই ভুল ধারণা থেকে দূরে সরিয়ে রাখবে। একদিন এক লোক হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আরজি নিয়ে আসলেন এবং বললেন, হে আমার আল্লাহর নবী, আমি এবং আমার ভাই দুজনেই শিকারে যাই, কিন্তু আমার ভাই প্রতিদিনই প্রচুর পরিমাণে শিকার করতে পারে, কিন্তু আমি কয়েকদিন যাবৎ একটাও শিকার করতে পারছি না। কিন্তু আমি মনে প্রাণে আপনাকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার ভাই একজন গুনাহগার। আপনি দয়া করে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন আমার রিজিকে কেন এত অভাব। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের লোকটির এই জারিয়াত আল্লাহর কাছে পেশ করলেন। তখন আল্লাহ তাআলা তাকে হুকুম দিলেন, হে মুসা, প্রথমে তুমি নেক বান্দার কাছে যাও এবং গিয়ে বলো, আমি মানে স্বয়ং আল্লাহ সুয়ের ছিদ্র দিয়ে একটা উটকে যেতে দেখেছি, এবং একই কথা গুনাহগার বান্দার কাছে গিয়েও বলবে। আল্লাহর হুকুম মতো মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নেক ভাইয়ের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সুয়ের ছিদ্র দিয়ে একটা উটকে যেতে দেখেছেন। তখন লোকটি মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, এটা কিভাবে সম্ভব? এত ছোট সুয়ের ছিদ্র দিয়ে এত বড় একটা উট কিভাবে যেতে পারে? এটা তো একদমই বুদ্ধির বাইরে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম একই কথা তার গুনাহগার ভাইয়ের কাছে গিয়েও বললেন, এবং তিনি নীরবতার সাথে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এই সামান্য সুয়ের ছিদ্র দিয়ে সামান্য উট কেন পুরো পৃথিবীটাকেই পার করে দিতে পারেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার নবী, ওই নেক বান্দা নেক আমল তো ঠিকই করে, কিন্তু সে তার আমলের বিনিময় চায়, তাই তো আমি তাকে ততটুকুই দেই যতটুকু তার প্রাপ্য। অন্যদিকে তার গুনাহগার ভাইটি গুনাহ করে ঠিকই, কিন্তু সে আমার কুদরতের উপর বিশ্বাস রাখে, তাই তো আমি তাকে রিজিকে বরকত দান করি। আমার কুদরতের উপর বিশ্বাস আস্থা রেখে যে জীবনযাপন করবে তার জন্য আমার আসমানের দরজা খোলা থাকবে। এখানের মূল শিক্ষা হলো, আল্লাহর ইবাদতের চাইতেও আল্লাহ তাআলার কুদরতের উপর বিশ্বাস করা আগে প্রয়োজন। নিজের ইমানের উপর অহংকার করে অন্যকে ছোট চোখে দেখা উচিত নয়। হতে পারে আমার 1 বছরের ইবাদত তার একদিনের নেক আমলের সমান হতে পারে, তাই তো কখনোই কারো আমলকে নিজের মাপকাঠিতে মাপা উচিত নয়। মহান রাব্বুল আলামিনের ক্ষমতা এবং কুদরতের উপর বিশ্বাস রেখে চললেই রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ, কেননা তিনি রিজিক দাতা, তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি রহমান।